চিৎকার চেঁচামেচি শুনে আমি জাস্ট মানে দিকবিদিক হয়ে গেছি এবং আমি তাড়াতাড়ি চলে যেতে চাইলাম। আমাকে যেভাবে ধরা হয়েছে আই ওয়াজ প্যানিকড এবং এরপরে আমি আর কিছু করতে পারি নাই। কিছু করা হবে আস্তে ওনাকে রেস্ট দেন। চিল্লান যেন আপনারা কেউ মানে নাই। আপনি পরীক্ষা শেষ হয় নাই, 12টা বাজছে, আপনি কেন বের হলেন? তোদের গ্যালারি 1-এ ভর্তি পরীক্ষা ডিউটি দিচ্ছিলাম, তো ওই সময় ওখানে যারা শিক্ষকরা ছিলেন এবং স্টাফরা সবাই করতেছিলেন এবং ওইখানে ল ডিপার্টমেন্টের বাইরেও অন্যান্য ছিলেন, সবাই বলা বলি করছিলেন যে স্যার আপনি তাড়াতাড়ি বের হন, এখানে আপনি একটা মবের মুখে পড়তে পারেন। আমি আসলে আমার 6 বছরের ছোট বাচ্চাকে বাসায় রেখে আসছিলাম একটা হেল্পিং হ্যান্ডের জিম্মায়, জাস্ট আমি ভর্তি পরীক্ষা দিয়ে গিয়ে ওকে খাওয়াবো এবং আমার বাচ্চা কিছু আছে, সমস্যা আছে, ও অন্য কারো হাতে খায় না, বাবা বা মা ছাড়া। এবং যেহেতু ওর মার পোস্টিং রিসেন্টলি ঢাকায় হয়েছে, আমরা এখনো বাসা শিফট করতে পারি নাই, ওর স্কুল এখনো শিফট হয় নাই, আমাকেই করতে হচ্ছে। এবং আজকে আমার ফ্যামিলিতে একটা বড় অঘটন ঘটেছে। আমার আপন বড় চাচা উনি মারা গেছেন অল অফ এ সাডেন। আমি জাস্ট যখন ভর্তি পরীক্ষার হলে ঢুকতেছি তখন শুনলাম, এবং আমার আসলে এদিকে বাচ্চা একা, এই জন্য আমি যখন এটা শুনেছি আমার ওই মুহূর্তে আমার মনে হয়েছে আমি কি করব। তো ওখানে যারা ছিলেন বললো যে চলে যাও, আমি জাস্ট বের হলাম। তো চিৎকার চেঁচামেচি শুনে আমি জাস্ট মানে দিকবিদিক হয়ে গেছি এবং আমি তাড়াতাড়ি চলে যেতে চাইলাম, বাট পিছনে অনেকে দৌড়ে আসছে এবং ওই মুহূর্তে আমি আসলে খুবই আতঙ্কিত হয়ে পড়ে আমি করতে গেলাম, তাড়াতাড়ি চলে যেতে চাইলাম, কিন্তু আমি জাস্ট ওখান থেকে বের হয়ে 2 নম্বর গেটের ওখানে আমার একজন কলিগের বাসা দেখে আমি ভাবছি যে ওনাদের এখানে গিয়ে আশ্রয় নিই, কিন্তু আমি বাসার গেটে যাওয়ার কাছাকাছি মানে আমাকে বেশ কয়েকজন ধরে ফেলেছে। আমি আসলে ওই মুহূর্তে মানে প্যানিক অ্যাটাকের মতো একটা অবস্থা, আমি বুঝে উঠতে পারতেছিলাম না কি হচ্ছে। এরপরে আমাকে এখানে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে কি আপনাকে কোনো রকম আঘাত করা হয়েছে? আমাকে জোরে সপাট ধরা হয়েছে, মানে কোনো আঘাত করা হয়নি, জাস্ট ধরে নিয়ে আসছে। এটা ধরে নিয়ে আসা বলতে আমাকে যেভাবে ধরা হয়েছে আই ওয়াজ প্যানিকড এবং এরপরে আমি আর কিছু করতে পারি না। এখানে এসে স্যারদেরকে দেখে আমি আস্তে আস্তে একটু ধাতস্থ হয়েছি, স্যালাইন খেলাম, করলাম, কিন্তু আমার এখনো মানে প্রচন্ড পেইন হচ্ছে, ব্যাক পেইন।